বিশ্বের ৩টি দেশে একই দিনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২৪ জুনের এসব ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছে, জাপান, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংঘটিত ভূমিকম্পগুলোর মধ্যে কোনো ধরনের সরাসরি যোগসূত্র নেই। জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্পের পাশাপাশি ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পন নিয়ে উদ্বিগ্ন অনেকেই। সম্প্রতি কয়েকটির উৎপত্তি স্থল ঢাকার খুব কাছাকাছি হওয়ায় নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। সর্বশেষ গত ২২ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪.৪ মাত্রার যে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ, তার উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে, বিশেষ করে রাজধানীবাসীর ভেতর বড় ধরনের ভীতির জন্ম দিয়েছে। এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে গাজীপুরের কালিয়াকৈরে ৩.২ মাত্রার একটি ভূমিকম্প হয়। সাম্প্রতিক সময়ে ঢাকার কাছাকাছি উৎপত্তি স্থল নিয়ে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল গত বছরের ২১ নভেম্বর। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ১৩ কিলোমিটার দূরে উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পটিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উৎপত্তি হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে চিহ্নিত করেছেন ভূতত্ত্ববিদরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তি স্থল আসলে কি বার্তা দিচ্ছে? এসব কি কেবল স্বাভাবিক টেকটনিক প্রক্রিয়ার অংশ, নাকি ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিচ্ছে? তা নিয়ে আশঙ্কায় রয়েছে অনেকেই। বিশ্লেষকরা সতর্ক করে বলছে, ভেনেজুয়েলার মতো ভূকম্পন হলে ঢাকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। লাখো মানুষের প্রাণহানির পাশাপাশি পরিত্যক্ত হতে পারে ঢাকা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।